পাশাপাশি জেনারেল ভাইদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করেন, পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করেন, পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন। মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে, নট নেসেসারি, কিছু ইনোভেটিভ চিন্তা করেন, আমাদের পড়াশোনার চিন্তা করেন। যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্য 2-3 বছরের কোর্স চালু করা হয়, জেনারেল ভাইরা 3 বছর পর ইসলাম শিখতে পারবেন। আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে, আমি বলছি না তারা একদম মুহাদ্দিস হয়ে যাবে, কমপক্ষে কোরআন তো তেলাওয়াত করা শিখবে, আরবি ভাষা তো শিখবে, কমপক্ষে আকীদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে, নবীজির 40টা হাদিস তো কমসে কম শিখবে, ফিকহের কিছু জ্ঞান শিখবে, রাসূলের জীবনী শিখবে, ইসলামের ইতিহাস তো শিখতে পারবে। এবং এগুলো লঞ্চ করলে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন। হাজার হাজার জেনারেল শিক্ষিত ভাই মুখিয়ে আছে এমন কিছু জন্য। আল্লাহ পাক আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দিন এবং এই ধরনের পদক্ষেপ করে গ্রহণ করার তৌফিক দেন। তো প্রিয় ভাইরা, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকেন এবং আসন্ন রমজানটাকে কাজে লাগান। কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক আমাদের কোরআন শিক্ষার প্রেরণা, কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক কোরআন শেখার প্রেরণা, যে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি কেন কোরআন শিখব না। আসুন কোরআন শিখি, কোরআন বুঝি এবং কোরআন দিয়ে আমরা জীবন গড়ি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আরেকটা বিষয়, চলমান টাটকা ইস্যু চলছে ওয়ার্ল্ডে, সেটা হলো মুসলিমরা পড়ে আছে যে ওঠেন বসেন, হ্যাঁ, চা খাই কফি খাই, ডিজে জিকির। আর আমরা তো দুটো জিনিস খুব ভালো পারি, এক হচ্ছে সমালোচনা, এক হচ্ছে ট্রল করা। এই ট্রল করতে করতে এক জোকারকে বানিয়ে দিয়েছেন আলেম, এক বাউলকে বানিয়ে দিয়েছেন আলেম, আর একজনকে বানিয়ে দিয়েছেন এমপি। আরেকটু হলে তো এমপি হয়ে যাইতো। ট্রল করতে করতে এই ট্রল করতে করতে তোমরা মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে ট্রল করতে করতে এমন পাবলিসিটি হয়ে গেছে যে এক বাউল গীত গায়, বাউল, হ্যাঁ, মানুষকে কমেডি দেয়, কমেডিয়ান, সে হয়ে গেছে আলেম। বড় বড় আলেমের ভুল ধরে আর তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে। আর একজনকে ট্রল করতে 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 প্রায় এমপি বানিয়ে ফেলেছিল। এই দুটো স্বভাব চেঞ্জ করতে হবে জাতির। এই মজা নেওয়ার মানসিকতা, ট্রল করার মানসিকতা বন্ধ করতে হবে। এক, আর ইস্যু নিয়ে লাফালাফি করা যাবে না, ইস্যু পাগল হওয়া যাবে না। ইস্যু পাগল হয়ে সমালোচনার সংস্কৃতি ত্যাগ করতে হবে। আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আসলে আমরা কি করছি, কেন করছি, ইন ফিউচার আমাদের কি হবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি, দিনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আস্তে আস্তে কিভাবে ইসলামকে আগাবো, সর্বমহলে কিভাবে ইসলাম ঢোকাবো, চিন্তা করতে হবে। এভাবে এলোমেলো কাজ করে লাভ নাই। এলোমেলো একটা ইস্যু এখন আরেকটা ইস্যু পরে, এই ইস্যু পাগল হবেন না, ট্রল পাগল হবেন না, ব্যক্তিত্ব ধরে রাখেন। কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল স্টেজে বসে মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো ঢং করে কথা বলে। আশ্চর্য, কেউ কেউ এসে গীত গাচ্ছে, কেউ কেউ এসে ডিজে জিকির করছে, কেউ কেউ মানুষকে উঠবস করাচ্ছে। আজীব একটা ব্যাপার। ওয়াজ মাহফিলের এই মঞ্চগুলো কি সার্কাস হয়ে গেল? এই মাহফিলগুলো বরকতময়, মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। কি জন্য আসে? যাতে একজন ভালো মানের আলেম, ভালো স্কলার, ভালো দায়ী কেউ আসবেন, কনস্ট্রাকটিভ কোনো কথা হবে, আমরা একটা মেসেজ পাবো, বাসা চলে যাবো। এখানকার এক একটা সেকেন্ড ইম্পর্টেন্ট, এক একটা মিনিট ইম্পর্টেন্ট। বসে বসে স্ত্রীর সাথে কথা পর্যন্ত বলতেছে। কি দেখবে, কত কি সার্কাস দেখতে হচ্ছে। সার্কাস চলতেছে বাংলাদেশের মাটিতে। কি ফাইজলামি শুরু হলো। আমরা কি আমাদের গায়রত, ব্যক্তিত্ব সব হারিয়ে ফেললাম নাকি? আর এসব এদেরকে ঘটা করে ডেকে এনে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করতে হবে? এর চেয়ে তো মসজিদ ভিত্তিক তালিম চালু করা অনেক ভালো। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে ওয়াদা করছি যে এবার যে মাহফিলে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এর পরের বছর আমি এত মাহফিলে যাব। আমি নিজেই বলতেছি, অল্প কিছু মাহফিল হয়তো হাতে নেওয়া হবে, যেটাতে কোয়ালিটি থাকবে, ভালো পরিবেশ আছে, কথা বলার পরিবেশ, শিক্ষিত মহল আছে, ভালো কমিটি আছে। আমার খুব বাজে কিছু অভিজ্ঞতা হয়েছে। মনে হয়েছে যে আমি মনে হয় এখানে এসে খারাপ হয়ে গেলাম, মনে হচ্ছে আমি আগেই মনে ভালো ছিলাম, এখানে এসে খারাপ হয়ে গেল, এমনও মনে হয়েছে। আগেই ভালো ছিলাম, মসজিদে খুতবা দিতাম, মসজিদ ভিত্তিক সেমিনার হতো, একটা হাদিসের উপর দার্স হতো, এগুলো অনেক ভালো ছিল। আমি বলছি না যে এর সব কিছুই খারাপ, এটা বলছি না, কিন্তু এখানকার একটা অংশ আছে যেটা এই পবিত্র জিনিসটাকে অপবিত্র করে ফেলছে। এখানে ইসলামিক বিষয়গুলোকে অন্যের সামনে হাসি ঠাট্টার পাত্র বানানো হচ্ছে। এখানে অহেতুক কেচ্ছা কাহিনী বলে অনেক জায়গায় সময় নষ্ট করা হচ্ছে।
হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মাহফিল টাকা কালেকশনের মৌসুম বানানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এখানে পাবলিসিটি পপুলারিটি ভাইরাল হওয়ার চেষ্টা করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কাজ নাই সারাদিন এর পিছনে কে ওর পিছনে কে, ওর কোন দোষ এর কোন দোষ, এগুলোর চর্চা করা হয়েছে, এগুলো চলছে। আমি নিজেও নিয়াত করেছি যে এখান থেকে আস্তে আস্তে আমি সরে যাব। কাজ করার অনেক জায়গা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করা যায়, দিনের দর্শ দেওয়া যায়, নিজে জ্ঞান অর্জন করা যায়, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা যায়, পড়াশোনা করা যায়, পিএইচডি করা যায়, অনেক কাজ করা যায়। দিনের জন্য কাজ করতে সোশ্যাল কাজ করা, সামাজিক কাজ করা যায়, সামাজিক সংগঠন করা যায়, যেটা নন পলিটিক্যাল নন প্রফিটেবল, এমন কিছু নন প্রফিটেবল অর্গানাইজেশন করা যায়, মানুষের মানবতা সেবায় কাজ করা যায়। অনেক ক্ষেত্র আছে কাজের, এটা একমাত্র ক্ষেত্র নয়। তো এই জায়গাটার পবিত্রতা ধরে রাখেন, না হলে যত দিন যাবে এগুলো যদি এভাবেই চলতে থাকে, ওয়াজ মাহফিল এবং দিনের ব্যাপারে এক শ্রেণীর মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়ে যাবে, যেটা অলরেডি হয়েছে বাংলার মাটিতে। আপনারা বুঝতে পারছেন না, অলরেডি হয়েছে বাংলার মাটিতে। মানুষ মজা করে এগুলো দেখলে, ট্রল করে। এখন কেন করে? কারণ আমরা এগুলোকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছি, আমরা ট্রল করেছি, আমরা এগুলোকে ছড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর ইউটিউবার ফেসবুকার যারা থাকবে, তোমাদেরকে বলি একটা নসিহত, চিলে কান নিল টাইপের মানুষ আমার, চিলে একটা কান নিল বাস তুমি দৌড়ানো শুরু করলা, এ ধরনের মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে না, এ ধরনের মানুষের কোনো সততা থাকে না। এরা স্রেফ কিছু ভিউজ এবং ডলার চায়, আর কিছু না। এবং এর মধ্য দিয়ে ইসলামের উপকারের জায়গায় বড় বড় ক্ষতি হয়ে যায়। কি প্রচার করা যাবে, কি করা যাবে না, কোন অংশটুকু দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, কোনটা দিলে কি ইম্প্যাক্ট করতে পারে, এটার জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। উম্মাহকে নিয়ে স্বপ্ন দেখবেন। আমি বলি কি প্রিয় ভাইয়েরা, নিজে আগে নিজের কবরের ফিকির করি, নিজে আগে নিজের কবরের ফিকির করি যে আমাদেরকে আমাদের কবরে যেতে হবে, কি নিয়ে যাব, কতটুকু নামাজ পড়লাম, কতটুকু আমল করলাম, কতটুকু কোরআন চর্চা করলাম, কতটুকু দিনে ইলম অর্জন করেছি, আমল করেছি, বাস্তবায়ন করেছি, এই ফিকিরটাকে করি। অন্যের পিছনে পড়ে থাকার চাইতে আগে নিজের পিছনে পড়ে থাকি, নিজের চেহারাটাকে আয়নায় দেখি। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর প্রিয় ভাইয়েরা, যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সন্তানদেরকে মানুষ করে যাওয়া। আমাদের সন্তানদেরকে মানুষ করে যেতে না পারলে সমস্যা। এখন যা পড়াশোনা হচ্ছে দেখতেই পারছেন কি হচ্ছে, এভাবে চলতে থাকলে সমস্যা আছে। জ্ঞান কাকে বলে? আল্লাহ পাক সূরা আলাকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের অর্থ কি? প্রত্যেক ইনস্টিটিউশনে আয়াতটা লেখা আছে দেখবেন, কিন্তু অর্থটা কি? অর্থ হচ্ছে, শোনেন, জ্ঞান সেটাই, ইকরা পড়ুন আপনার রবের নামে, জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে, রবের কাছাকাছি নিয়ে যাবে। যে জ্ঞান আমাকে রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা জ্ঞান না, সেটা জাহেলিয়াত। তাহলে ভালো করে দেখতে হবে আমি কি পড়ছি, কেন পড়ছি, জ্ঞানের উদ্দেশ্যটা কি? আমার জ্ঞানের উদ্দেশ্য কি খালি দুনিয়া, না পরকালে বাঁচতে হবে? এই বিষয়টা আমাকে দেখতে হবে। সন্তানদেরকে মানুষ করে যান, স্পেশালি যুবকদের দিকে আমি বলবো, ফোকাস করব। এই যুব সমাজের হাতে এই দেশ এবং উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। অথচ তোমরা কি করছো? অথচ তোমরা বেনামাজি পড়ে আছো, অথচ তোমরা যাকাত দিচ্ছ না, রমজান রোজা রাখছো না, তোমরা ওযু গোসলের মাসআলা বলতে পারছো না, তোমরা ঈমান আকীদা ঠিক করছো না, নবীর 40 হাদিস মুখস্থ করছো না, কোরআন পড়া শিখছো না। যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ। সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায়। এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে। এই যুবকদের একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে। এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না। আমরা যারা অনলাইনে ঢুকি, অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে। কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, কি আলেমা, কি জালেম, সবার এক অবস্থা। অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা পড়েছেই পড়েছে। আর এটা স্কিপ করার তো বুদ্ধি নাই, চালাতে হচ্ছে আপনাকে। কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে, কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন, ইউটিউবিং করতে হচ্ছে, ইউটিউব দেখতে হচ্ছে। একটা ভালো কিছু দেখবেন, সেখানেও অ্যাড চলে আসছে। অতএব এখানে কি করবো? ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করতে হবে, পবিত্র রাখতে হবে। হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে। বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নেই।
সেরকম আর সঙ্গটঙ্গ যোগ দিয়ে লাভ নাই। আর যতই হারাম প্রেম করেন না কেন, এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবে না, এগুলো আপনাকে অস্থির করে রাখবে। কেন? কারণ এটা হারাম, এটা হারাম। আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন, হালাল ভালোবাসা যেটা আল্লাহ পাক নাজিল করেন, তখন ইনশাআল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন, কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে। এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা, তাই না? এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়, বিয়ে মানে মনে হয় যৌনতা। আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র, এটা হালাল একটা পথ মাত্র। এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ। দায়িত্ব, একটা মানুষের দায়িত্ব নেয়া, তার অভিভাবক হওয়া, তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয়া, তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা, কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা। স্বপ্ন মানে পাশে থাকা, স্বপ্ন মানে কি? পাশে থাকা। তার দায়িত্ব নেয়া, রেসপন্সিবিলিটি নেয়া, তাকে খাওয়ানো, তার ভরণ পোষণ দেয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন, এর নাম বিয়ে। এই কাজ করবেন না? এই কাজ করবেন। তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে, বিয়ে মানেই মনে হয় যৌনতা। বিষয়টা এমন না, এখানে অনেক বিষয় জড়িত আছে। এই কারণে একটা পবিত্র সম্পর্ক, এটা মিসাকুন গালিজ, এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে। এই কারণে দেখা যায় অনেক চড়াই উতরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে না। কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে, এই ভাঙনগুলো বাড়ছে। কেন বাড়ছে? বিকজ বিয়ের আগে প্রেম, বিয়ের আগে অমুকের সাথে প্রেম, অমুক জেনা, পর্নোগ্রাফিতে আসক্ত, পরকিয়া, ওই সিরিয়ালস, পশ্চিমা সংস্কৃতি, হ্যাঁ, বস্তুবাদিতায় সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে না? যদি আমি নিজে আপনাকে নসিহা করছি, যদি একজন স্ত্রী আপনার মনের মতো আল্লাহ পাক দিয়ে দেন এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো, খাওয়ার মতো বাসস্থান, অন্ন বস্ত্র সংস্থান আছে, সচ্ছল আপনি মোটামুটি, এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো, আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন, অন্য কোনো দিকে দেখতে যাবেন। কিছু বিষয় কোরআন সুন্নাহ আছে ঠিকই, কিন্তু বাস্তবায়ন খুব কঠিন। ফ্যান্টাসিতে ভুগলে হবে না, ফ্যান্টাসিতে ভুগবেন না, এগুলো কঠিন। আর এখন যে অবস্থা পড়েছে, একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন, আর মানুষ 4 জনকে সন্তুষ্ট করতে যাচ্ছে। এত সহজ না সবকিছু। এটা নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ। আপনাদের কিছু বিষয় জানতে হবে, জানার দরকার আছে। আর ব্যালেন্স করা এত সহজ নয়, ব্যালেন্স করা এত সহজ নয়। সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন, সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন। আর আমি একটা লেকচারে বলেছি না, পুরুষ মানুষ বোকা। পুরুষ মানুষ কেন বোকা? কারণ সে সবাইকে খুশি করতে চায়। সে চায় মা সুখে থাক, বোন সুখে থাক, স্ত্রী সুখে থাক, যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক, সন্তানরা সুখে থাক, সবাই ভালো থাক। এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে, দিন রাত ডিউটি করে, অফিসে যায় আসে, জ্যাম ফেস করে, মানসিক প্রেশার নেয়, শারীরিক প্রেশার নেয়, তাই না? অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না, বোঝে? সবাই বোঝে না। আছে অনেক ভালো স্ত্রী আছে, কিন্তু সবাই কিন্তু বোঝে না। মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী, খালি মেয়েদেরকে ভোগ করতে চায়। অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না। বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে, একা হয়ে যায়। এই জন্য বলছি, ফ্যান্টাসি বাদ দেন। ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে, একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ফেল, ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন। আর জান্নাতে তো হুর করে অপেক্ষা করছে ইনশাআল্লাহ। কি মনে করেন অপেক্ষা করছে না? এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না, কিন্তু বলছি আছে তো সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে, একদম লাস্টে, তাদের প্রত্যেককে আল্লাহ পাক কমপক্ষে 2 জন করে হুর দিবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে গেছে, এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে, তারা কি 72 জন, কতজন? 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বাস ইস্যু তৈরি করে দিলাম, এখন নাস্তিকরা লেগে পড়বে, এতগুলো মেয়ে কেন, কি ইত্যাদি ইত্যাদি। এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা? প্রিয় ভাইয়েরা,
যুবকদের কথাই বলছিলাম। এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ, উম্মার ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি, হারাম সম্পর্কে আসক্ত, হারাম রিজিকে আসক্ত, মাদকে আসক্ত। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পদ্ধতি কি? এই যে আমার হাতে যে কিতাব দেখছেন, আল কোরআন। এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবে ইনশাআল্লাহ। এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবে ইনশাআল্লাহ। মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে, পারিবারিক চাপে পড়ে, হ্যাঁ, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেলে, এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য। কোরআনের কাছে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। অন্তত নামাজে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করবো, এই যে সামনে রমজান, এই রমজানে আল্লাহর ওয়াস্তে কোরআনটা পড়া শেখেন। এবং যারা পড়তে জানেন, কোরআন এবার এই মাসে খতম হবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে, প্রত্যেক দিন এক পারা পারা যাবে ইনশাআল্লাহ। মাত্র 1 ঘন্টা সময় লাগবে এক পারা পড়তে, এক পারা পড়তে 1 ঘন্টা লাগবে। আর যারা হাফেজ আছি, ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে 30 পারা কোরআনের অর্থ পড়ে শেষ করে দেব। নিজেও নিয়াত করছি, আপনারা নিয়াত করেন। এই পুরো রমজানে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ পড়ে শেষ করব পারা যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরকত দান। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন। বিশ্বের কোন যুদ্ধ বিগ্রহ, কিছু কথা খোলামেলা বলতে হবে এখন, কারণ খোলামেলা কথা বলারই সময় এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আপোষে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর। আমরা সবাই মুসলিম, সবাই একটা জাতি। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা মত পার্থক্য থাকলেও মত বিরোধে যাব না। আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, আমাদের সাথে শত্রুতাও করে, তারপরেও আল্লাহর দুশমনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে বলবো। মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে। ঐক্য আনতে না পারি, বিভক্তি বাড়াবো না। ঐক্য আনতে পারছি না, বিভক্তি কমসে কম বাড়াবো না। এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব। কিসের বিপ্লব? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই যে ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান, এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী 10 থেকে 20 বছর পর এই কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। এমন প্রজন্ম তৈরি করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে। নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমার পরিবারে কর্তা কায়েম করব, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করব, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারের মধ্যে দ্বীনের ইলম তালিম চালু করব, কারো কিছু বলার আছে? নিজের পরিবারে কর্তা আমরাই। অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন, আল্লাহ পাক তৌফিক দান। 4 নাম্বার, আমাদের সন্তান যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয়, তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে এবং রিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। আর সবাই একটা কি থটস নিয়ে চলেন, খালি চাকরি আর চাকরি, চাকরি আর চাকরি। রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার। রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায়? ব্যবসায়। উদ্যোক্তা হন, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করুন। কৃষিভিত্তিক অর্থনীতি, আপনি প্রতিভা ঘটান, ইনোভেটিভ কিছু করেন, নতুনত্ব নিয়ে আসেন, আল্লাহর জমিনকে কাজে লাগান। একটা আয়াত বলি, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন, যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ঈমানদার হতো, আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে দিতেন। এই জমিনে বরকত আছে, জমিন নিয়ে কাজ করে, কৃষিভিত্তিক কাজ করে, ব্যবসা করে। শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার। কেন এগুলো? কেন সবাই সবকিছু হবে না? হালাল রিজিক সার্চ করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয়, সবাইকে দ্বীনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে। দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন, চলবেন ফিরবেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করো।
ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে, তবেই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান। আরেকটা বিষয় বলি, সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন। এই প্রতিভাগুলোকে, যার যার প্রতিভাকেই, লেখার প্রতিভা, বলার প্রতিভা, চিন্তা করার প্রতিভা, সংগঠিত করার প্রতিভা, আপনার অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক ক্ষমতা, যা আল্লাহ পাক যাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। এবং আরো বলতে হবে, অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে, তাদের কারো সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে যাবে, বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে তাদের সামনে, এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন। যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাকাটিতে লিপ্ত আছি, আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, জানেন? এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা, বর্ডার এলাকা সব ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে। দেখেন, ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন 50%ই হয়ে গেছে বিধর্মী, ওই দিন টনক নড়বে। আল্লাহ না করুক। অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, দ্বীন ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান করুন। কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা হলে দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে? জ্ঞান লাগবে। সেই জ্ঞানটা অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম, এভাবে অর্জন করতে হবে। এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে, আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ, এবং যারা আল্লাহর মারিফতওয়ালা মানুষ, আল্লাহর নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর সাথে থাকতে হবে। যারা গোলানো মার্কা মানুষ, এখানে থেকে কিছু শিখতে পারবে। সব তরকারিতেই চলে, এই সব তরকারি দিলাম। যারা হককে হক বলতে পারে, বাতিলকে বাতিল বলতে পারে, আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত ইনশাআল্লাহ। জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত, মাটির নিচে চলে গেলেও সম্মানিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক দেন। আরেকটা বিষয় বলবো, সেটা হলো পলিটিক্যাল ইস্যুস। যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যাবে, এটা খুব খারাপ। কেন খারাপ? কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস, আসলে কি হয়, উম্মার ঐক্য নষ্ট হয়, ভাই ভাই মারামারি করে, নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে, এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায়। এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে, এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে। খুব চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথায় সবর করেন, ধৈর্য ধরেন, জ্ঞান অর্জন করেন, নিজের কবরের ফিকির করেন, আধ্যাত্মিকত্ব অর্জন করেন, সুন্নতের উপর আমল করেন, কোরআন পড়েন, দাওয়াতি কাজ করেন, পরিবার করেন, আস্তে আস্তে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিকের আয়াত করুন, সকলে বলি আমিন। শেষ করার আগে আমি আসন্ন রমজান সম্পর্কে কিছু নসিহত করব, একটু মনোযোগ দিবেন। আমি এখানে অল্প সময় নিচ্ছি, একটু মনোযোগ। প্রিয় ভাইয়েরা, এখন একটা কথা বলি, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যাবে। কিছু মানুষ বলতে পারে কি ভবিষ্যতে গায়েবের খবর বলতে, যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে, ইকোনমিক্স বোঝে, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন, হ্যাঁ, এবং বিশ্বের ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছে, তারা বলবে ভাই যে কথাটা বলেছে 110% সঠিক। অতএব রমজান আসার আগে কিছু কাজ করেন। 1 নাম্বার, নিজেকে প্রস্তুত করেন রমজানের জন্য। রমজান আসতে 1 মাস 1.5 মাস বাকি আছে না? আগে মনটাকে প্রস্তুত করেন, রমজান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দাও এবং বেশি বেশি রমজানে ইবাদত করার তৌফিক দাও। রমজানে বেশি ইবাদত করতে হলে দুনিয়াবি কাজ কম করতে হবে। দুনিয়াবি কাজ বেশি করলে তো ইবাদতে মন দিতে পারবে। দুনিয়াবি কাজের মূল জিনিসটা কি? রিজিকের টেনশন, তাই না? রিজিকের টেনশন, খাওয়ার টেনশন, পড়ার টেনশন, শপিং টপিং হাবি যাবি, রমজানে এইসব খুচরা টেনশন মানুষ। অথচ রমজান মাসে সে ব্যক্তি ধ্বংস যে রমজান মাস পেয়েছে ইবাদত করে গুনাহ মাফ করাতে পারে না। নবীজি বলেছেন না? তো এই জন্য রমজান কেন্দ্রিক প্ল্যান থাকতে হবে যে রমজানে আমি এবার 1 খতম কোরআন দিব, একবার আমি পুরোটা পড়ে শেষ করবো, নবীজির হাদিস চর্চা করব, আমি মানুষকে ইফতার করাবো, আমি 30 দিন জামাতে তারাবি পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিকঠাক মতো রোজা রাখবো, সাদাকাতুল ফিতর দিব, আমি ওশর দিব, যাকাত দিব, রমজানে আমল করে একদম আমলের বন্যা বইয়ে দিব। একটা প্ল্যান থাকতে হবে না? প্ল্যান থাকতে হবে। তো প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়াবি কাজে ব্যস্ততা। দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা কি? রিজিকের টেনশন। তো প্রিয় ভাই, যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন রমজান আসার আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে এগুলো বাসায় মোটামুটি কিনে রাখার জন্য, এবং প্রয়োজন হলে পারলে সামর্থ্য থাকলে
পরিবারের জন্য হাদিয়া তোহফা যেটা ঈদের জন্য কেনেন সেটা আগেই কিনে রেখে দিন, কারণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। এবং সবার সবকিছু কেনার সামর্থ্য নাও থাকতে পারে। এখানে এখন কি করবো তাও, এখানে অর্থনীতি একটু বুঝবেন, আমার দিকে খেয়াল করবেন। আপনারা কি জানেন সমাজে কত পার্সেন্ট মানুষ না খেয়ে থাকে বা স্বাভাবিক খাবার পায় না? কত পার্সেন্ট মানুষ? প্রতি 5 জনে একজন, প্রতি 5 জনে একজন, 20%। আচ্ছা, রমজান মাসে আমরা কি করি? আমরা 4 জন মিলে ওই পঞ্চম ব্যক্তির দায়িত্ব নিয়ে নেই। এই কাজটা করি না? রমজান মাসে আমরা 4 জন মিলে আরেক ভাইয়ের দায়িত্ব নিয়ে নেই, তাকে ইফতার করাই, তাকে সেহরি দেই, সেহরির খাবার দিই, মাসের বাজার করে দিই না? দেই। তাহলে যদি 4 জন মানুষ খাবার খায়, অর্থাৎ 80% মানুষ খাবার খায়, ওই খাবার যদি 100% মানুষের খাওয়াতে হয়, তাহলে ওই খাবারের সংকট হবে না? সংকট হবে কিনা? তখন ওই খাবারের যে দাম, সে দামটা কি বাড়বে না কমবে? বাড়বে। সমাধান হচ্ছে বাহির থেকে খাবার আমদানি করা। যে আমদানি করার জন্য যে রিজার্ভ দরকার হয়, সেগুলো আমাদের কাছে এখন পর্যাপ্ত নয়। কি করতে হয় তাহলে? যে মাল নিয়ে জাহাজ ঘোরাফেরা করছে বন্দরে, বিভিন্ন কোম্পানি মাল নামাতে পারছে না, কারণ তাদের কাছে সেই পরিমাণ সম্পদ নেই, এবং কোনো কোনো ক্ষেত্রে এলসিও নাই। এটা তো অনেক ব্যবসায়ী জানে। এখন আপনি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে সেই মাল খালাস করবেন? উত্তর না। তাহলে কি করবেন? ওই পণ্যের উপর দাম বাড়িয়ে জনগণকে খাওয়াবেন, জনগণের টাকা থেকে সেই মালটা শোধ করা হবে। সর্বদিক থেকে দাম বেড়ে যাবে। আর যদি আমরা এই সংকটটা কাটানোর জন্য বাইরের কোনো কান্ট্রি থেকে লোন নেই, তাহলে কি হবে? যেমন ফর এক্সাম্পল IMF বা এই টাইপের কিছু, তখন ওরা চড়া সুদ দিবে। কি দিবে? চড়া সুদ। সুদ ছাড়া কি ঋণ দিবে? সুদ ছাড়া ঋণ দিবে না। তো ওই সুদটা শোধ করতে হবে না? ওই সুদটা শোধ করতে গেলেও এখান থেকেই টাকা পয়সা লাগে। সব মিলিয়ে এই অবস্থা রমজান মাসে প্রকট হয়। সো যাদের সামর্থ্য আছে তারা নিজেদের জন্য এবং অন্যের জন্য কিছু খাবার কিনে দেওয়ার চেষ্টা করে। পারা যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা নিজেরা শুধু খাবো না, আমাদের প্রতিবেশী খাচ্ছে কিনা দেখবেন। রমজান মাসে আমরা কোনো প্রকার খাবারের অপচয় করবো না। যদি আমার 5টা খেজুর দিয়ে হয়ে যায়, আমি 10টা খেজুর কিনতে যাবো, বরং ওই 5টা খেজুর আমি পাশের বাড়িতে পাঠিয়ে দেবো, আমার দুস্থ ভাইয়ের কাছে পাঠাবো, আমার গরিব ভাইয়ের কাছে পাঠাবো ইনশাআল্লাহ। আমরা রমজান মাসে নিজের অল্পে তুষ্ট থেকে অন্য ভাইদেরকে খাওয়ানোর চেষ্টা করব। পারা যাবে ইনশাআল্লাহ। সমাধান, রমজান মাসের দ্বিতীয় সমাধান, আমাদের জাকাত আছে, অনেক জাকাত। এই জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারি, তাহলে একটা বড় অংশের মানুষের সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। রমজান মাসে যারা জাকাত ফরজ হয়েছে, রমজানের জাকাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আরো বেশি বেশি সদকা করুন। সদকা করে আত্মত্যাগী হন, মানবতার কল্যাণে কাজ করেন, নিজে অল্প তুষ্ট থাকেন, অপচয় কমিয়ে দেন, এবং আল্লাহর ওয়াস্তে সমস্ত দুর্নীতির দরজা বন্ধ করে দেন। এই রমজানেও যদি ঘুষ খান, সুদ খান আর দুর্নীতি করতে থাকেন, মানুষের সম্পদ লুটপাট করেন, রমজানের শিক্ষা তো থাকবেই না, বরং জনগণকে রমজানে কষ্ট দেওয়ার কারণে জনগণ কি করবে? দেখা যাবে ওই দুর্নীতিবাজের বিরুদ্ধে ইফতার করতে সময় দোয়া করুন, বদদোয়া করুন, বদদোয়া করা শুরু করুন। আর ওই বদদোয়া যদি আল্লাহর কাছে চলে যায়, একদম সব ধ্বংস হয়ে যাবে। রমজান কেন্দ্রিক এই প্ল্যানটা আগে করবেন, তারপরে আধ্যাত্মিক প্ল্যান। আপনি রমজানের প্ল্যান করবেন যে আপনি কি পড়বেন, কিভাবে আমল করবেন, কোথায় তারাবি পড়বেন, পরিবেশ গড়ে তুলবেন। রমজান মাসে কোরআন শিক্ষার কোর্সগুলো চালু করবেন। রমজান মাসে তালিম থাকবে, ইফতারের প্রজেক্ট থাকবে, দুস্থ ভাইদের বাসায় ইফতার পৌঁছে দেওয়ার প্রজেক্ট গ্রহণ করতে হবে। রমজান মাসে যদি সামর্থ্য হয় বেশি বেশি নফল পড়বেন, সুন্নত পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির বাড়িয়ে দিবেন। একই সাথে দাওয়াতি কাজ বাড়াবেন। যারা সামর্থ্য আছে উমরা করবেন। রমজান মাসটাকে এইভাবে ইবাদতের মৌসুম হিসেবে সাজিয়ে নেন। আল্লাহ পাক সবাইকে রমজানে পৌঁছে দেন এবং রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এই পুরো বিশ্ব সম্পর্কে সতর্ক থাকার তৌফিক দান করেন, সচেতন থাকার তৌফিক দান করেন, কোরআনওয়ালা বানিয়ে দেন, এবং যুব সমাজ সহ যুবতী আমাদের ভাই বোনরা, প্রত্যেক মহলের মুসলিমাত, মুমিন মুমিনাত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের জন্য কবুল করেন বলে আর আগামী দিনগুলোতে যেন আমরা দ্বীনের জন্য কিছু করতে পারি, এই দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি। আল্লাহ সবাইকে সেই যোগ্যতা এবং তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন ভিতর এবং বাহিরের সমস্ত শত্রু থেকে